আসসালামু আলাইকুম সবাই। নাজাত কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো ৩ ধরনের আমড়। একটা ডো দিয়ে মানে একটা গোলা দিয়েই কিভাবে ৩ ধরনের আমড় তৈরি করে নিতে পারবেন আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই এক ঝামেলাতেই ৩ ধরনের আমড় তৈরি করে নেওয়া যাবে এই পদ্ধতি ফলো করলে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি হাঁড়িতে অনেকগুলো আম খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা যেটুকু পরিমাণে আমসত্ব করতে চান ওইটুকু পরিমাণে আম নিয়ে নেবেন। এখানে ৩ ধরনের আমড করা হবে তাই আমের পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি। তারপর এটাতে সামান্য পরিমাণে পানি আর লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য চুলোয় বসিয়ে দিব। সিদ্ধ হওয়ার পর আমগুলার অবস্থা হচ্ছে এইরকম, একদম গলে সুন্দর হয়ে গেছে। এই আমগুলাকে এখন এরকম একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে। এই চালনির সাহায্যে চেলে নিলে আঠিগুলো আলাদা হয়ে যাবে, আর যদি কোনো শ্বাস থেকে থাকে তাহলে শ্বাসটাও এই চালনির মধ্যে রয়ে যাবে। তাই চালনিতে ছেঁকে দিলে সবচাইতে ভালো হয়, আমড়টাও অনেক সুন্দর হয়, একদম ক্লিয়ার হয়, কোনো আঁশ থাকে না। তো এইভাবেই চালনির মধ্যে দিয়ে চেলে নিতে হবে। চামচ দিয়ে কিছুক্ষণ ট্রাই করার পর তারপর আমি হাত দিয়েই শুরু করে দিলাম। চামচে আসলে অত ভালোভাবে হয় না, হাত দিয়ে ঢেলে নিলে যত সুন্দরভাবে করা যায়। এই দেখুন, আটিগুলো একদম চলে আসছে, কোনো রকম আঁশ এর মধ্যে নেই। এই তো ডোটা রেডি হয়ে গেছে। তারপর এটাকে একটা হাঁড়িতে বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। আমি এখানে ১ বাটি চিনি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি সাদা লবণ আর বিট লবণ। এখানে অল্প করে চিনি আর বিট লবণ ব্যবহার করেছি। পরে হচ্ছে প্রত্যেকটার চাহিদা অনুযায়ী তারপর আলাদা, আলাদা একটু, একটু মিশিয়ে নিব। বিট লবণ, চিনি আর লবণ দিয়ে ডোটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মানে কিছুক্ষণ জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে এটাকে একটু ঘন করে নিতে হবে। চিনি দেওয়ার পর যেকোনো মিশ্রণই একটু পানি ছেড়ে দেয়, তাই পানিটাকে ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। ডোটাকে কিছুক্ষণ আঁচ করার পর যখন দেখবেন ঘন হয়ে গেছে তখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ঘন হওয়ার আগ পর্যন্ত নেড়েচেড়ে রান্না করতে হবে। নাড়াচাড়া বন্ধ করে দিলে নিচ দিয়ে লেগে যেতে পারে, তাই এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে। আর অবশ্যই লো হিটে করবেন, না হলে ফুটে হাতে লাগতে পারে। তারপর এরকম স্টিলের ট্রেতে নিয়ে নিতে হবে, আর ট্রেতে একটু তেল নিয়ে, সরিষার তেল নিয়ে ব্রাশ দিয়ে অথবা আমার মতো এরকম টিস্যু দিয়ে ডিশটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর হচ্ছে একটা গামলাতে যতটুকু পরিমাণে আমি আমড় তৈরি করব ততটুকু ডো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা ভাজা শুকনো মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ফুড কালার। আমার এখানে ফুড কালারটা একটু বেশি পরিমাণে পড়ে গেছে, আপনারা একটু কম করে মানে হাফ কাপের মতো ব্যবহার করতে পারেন। হাফ কাপ না, যে ক্যাপটা আছে বোতলের সেই ক্যাপের হাফ ক্যাপ ব্যবহার করতে পারেন অথবা ৩-৪ ফুঁটা ব্যবহার করতে পারেন। তারপর ভালোভাবে মিশিয়ে ট্রেতে এরকম দিয়ে তারপর একটু ঝাঁকি দিয়ে সমান করে দিতে হবে। এই তো রেডি হয়ে গেছে। চলুন অন্য আরেকটা রেডি করে নেওয়া যাক। তারপর অন্য আরেকটা বলে ডো নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ বা পচক লবণ, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন, বিট লবণ আর আমের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও অন্য একটা ট্রেতে তেল ব্রাশ করে ভালোভাবে চারপাশটা মিশিয়ে নিতে হবে। তারপর তেল ব্রাশ হয়ে গেলে এর মধ্যে ডোটা দিয়ে দিতে হবে। ডোটা দিয়ে ট্রেটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে সব দিকেই সমানভাবে বসে যায়। এরপর অন্য আরেকটা তৈরি করার পালা। এখন হাঁড়িতে বাকি যতটুকু ডো ছিল সবগুলোর একসাথে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। মানে স্বাদ মতো চিনি, এটার কোনো পরিমাণ নেই। আম মিষ্টি হলে চিনির পরিমাণ কম লাগে, আর আমটা যদি টক হয় তাহলে চিনির পরিমাণ বেশি লাগবে। তাই আমের টক মিষ্টি বুঝে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারেন। অবশ্যই এটাকে চিনি দেওয়ার পর একটু পর পরে চেখে দেখবেন যে চিনির স্বাদটা ঠিক আছে কিনা। এটা শুধু চিনি দিয়ে মিষ্টি করে তৈরি করব, তাই ভালোভাবে মিশিয়ে নিলাম চিনিগুলো। আর অন্য একটা বড় ট্রেতে তেল ব্রাশ করে ভালোভাবে মেখে নিয়ে তারপর বাকি যতটুকু ছিল ডো সবগুলো এর মধ্যে দিয়ে ছাঁকিয়ে একদম প্লেন করে নিয়েছি। এই তো রেডি হয়ে গেছে ৩ ধরনের আমন্ড। এখন এগুলাকে রোদে শুকানোর পালা। রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে যাতে কোনো অংশই কাঁচা থাকে না। এই তো দেখুন রেডি হয়ে গেছে আমার আমন্ডগুলো। শুকানোর পর আমন্ডগুলো দেখতে এরকম হয়েছে। কি দারুণ কালার এসেছে, একদম মনে হচ্ছে কাঁচা আম। আর এইটা হচ্ছে পাঁচফোড়ন দিয়ে তৈরি করা সেই আমন্ডটা। দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে এবং ঘন হয়েছে, মানে মোটা হয়েছে, বেশি পাতলাও হয়নি এবং অতিরিক্ত জেলি, জেলি টাইপেরও হয়নি।
রেডি হয়ে গেছে এই আমড়টাও। আর অন্যদিকে তৈরি করে নিয়েছিলাম যে মিষ্টি আমড়টা, সেই আমড়টা দেখতে মাশাআল্লাহ সবচাইতে বেশি সুন্দর হয়েছে। এই দেখুন, এই যে সেই মিষ্টি আমড়টা। একদম ফ্রেশ, এপিঠ-ওপিঠ সব দিকেই দেখা যাচ্ছে, কোনো ঝামেলা নেই। মানে কোনো আঁশ-টাশ বা কোনো কিছুই নেই। কাটার পর দেখতেও মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এই তো ৩ ধরনের আমের আমোটি এইখানে রেডি হয়ে গেছে। কাঁচা আমের আমন্ড ফুড কালার দিয়ে তৈরি করা, আর হচ্ছে মসলার আমন্ড, আর হচ্ছে মশলাপাতি ছাড়া শুধু মিষ্টি আমন্ড। তো আপনারা চাইলে এই প্রসেসে বাসায় চটজলদি তৈরি করে নিতে পারেন। মানে একটা গোলা তৈরি করেই ৩ ধরনের আমন্ড তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।